আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খাম, তোমাদের জন্য আমি মদকে হারাম করলাম। সূরা মাইদার 51 নম্বর আয়াত। হারাম বলতে এটা অপছন্দনীয় কাজ, অপছন্দনীয় খাবার। এখন আপনি বলতে পারেন যে সিগারেট, জর্দা, এই বিড়ি সিগারেটের গুল এগুলো হারাম, এ কথা কোথায় এসেছে? আচ্ছা আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই বিড়ি সিগারেট, তামাক, জর্দা, গুল, এই ইয়াবা, ফেন্সিডিল এগুলো যদি এভাবে পরস্পর লিখতেই থাকতেন, তাহলে তো নাম নিচ্ছি না অমুক ব্যক্তি এমপির মতো 90 পারা কোরআন হয়ে যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বাক্যে বলছেন, বিশ্বাসীগণ তোমাদের জন্য আমি মদকে হারাম করলাম। আল্লাহ রাসূল ইবনু মাজাহ 5393 নম্বর হাদিসে বলছেন, মা আসকারা কাসিরহু ফাকালিলু হারামুন, যেই জিনিসটা বেশি খেলে মাথার বিকৃতি ঘটে তার অল্প খাওয়াটাও হচ্ছে হারাম। আপনি বলছেন কই, জর্দা খেলে তো মাথার বিকৃতি ঘটে না। আপনি হয়তো জর্দা পানের সাথে 10 বা 5 গ্রাম খান, কিন্তু জর্দা যদি আপনাকে পানের সাথে 150-200 গ্রাম খাইয়ে দেওয়া হয়, তো আপনি আর সূরা ফাতিহা কেরাত করতে পারবেন না। কেন? বেশি খেয়ে ফেলেছেন। যেটা বেশি খেলে মাথার বিকৃতি ঘটে তার অল্প খাওয়াটাও হারাম। তাহলে জর্দার এক কোনা জর্দা খাওয়া হচ্ছে হারাম। কথা বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বাক্যে বললেন মদ হারাম। মদ নির্ধারিত বস্তুর নাম নয়। মদের আশেপাশে নেশাদার দ্রব্য যা আছে এগুলো সবই হচ্ছে হারাম। আপনি কি কখনো দেখেছেন যে পাগল মানুষ ওই গরু, খাসি, ডিম এগুলো টয়লেটের মধ্যে খেয়েছে? কিন্তু দেখবেন যে যে ব্যক্তি সিগারেটের নেশা আছে, জর্দার নেশা আছে, টয়লেটে বসে সেটা খেতে পারে। গাঁজাখোরের চাইতেও বেশি খারাপ সিগারেট খোর। কেন জানেন? যে গাঁজা খায় ও প্রকাশ্যে খায় না, গোপনে খায়। আর আমার দেশের সিগারেট খোরেরা প্রকাশ্যে ওপেনলি সিগারেট মারে, অথচ এটা ভাবেই না এটা মারাত্মক গুনাহ। লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে না, জান্নাতে ওই ব্যক্তি যাবে না। নাসাইর 6562 নম্বর হাদিস, জান্নাতে যাবে না আকুল্লি ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান, ও দায়ুস এবং 3 নম্বরে হচ্ছে মুদমিনুল খাম, নেশাদার দ্রব্য পানকারী, জান্নাতে যাবে না। জান্নাত হারাম, জাহান্নাম এর জন্য ওয়াজিব। তাহলে আপনি কি ভাবেন? ওই দেখবেন রংপুর বা তার পাশের এলাকাগুলোতে তামাক হয়, তামাক সেখানে চাষ করে। যেখানে তামাক চাষ করে আপনি দেখবেন তার পাশে যে কোনো বেড়া লাগে না। আপনি আমি যদি ফসল চাষ করি তো বেড়া লাগে, কিন্তু যে ব্যক্তি তামাক চাষ করে আর কোনো বেড়া লাগে না। কেন ভাই বেড়া কেন লাগে না? তামাক এমন একটা জিনিস, গরু, ছাগল, খাসি, মুরগি, এমনকি শুয়োর পর্যন্ত তামাকে মুখ দেয় না। যেটা গরুতে খায় না, ছাগলে খায় না, এমনকি কুকুর খারাপ লাগলে শুয়োর পর্যন্ত যেখানে মুখ দেয় না, সেখানে আপনার আমার মানুষ খাই সিগারেট, ওই তামাক দিয়ে তৈরিকৃত সিগারেট। আল্লাহু আকবার, এত বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন, লা ইসমিনু ওয়ালা ইগুনি মিনজু, জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে এটাতে পেটও ভরবে না, পুষ্টিও হবে না। সিগারেট খেলে কি পেট ভরে? আর গাঁজা খেলে কি পুষ্টি হয় নাকি? জাহান্নামী খাবারের সাথে একটা মিল আছে না? এক ব্যক্তি বলছে যে ব্যক্তি গুল খায় সে গুও খায়। কেমন কথা? এই কথা কেন বলছেন? বলছে না আমি বলবো যে ব্যক্তি গুল খায় সে গুও খায়। তখন আরেক ব্যক্তি বলছে, শুনেন, হাদিস অনুযায়ী পাওয়া যায় যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য তামাক, জর্দা, বিড়ি, সিগারেট পান করে এ ব্যক্তি 40 দিনের ইবাদত কবুল হয় না। কি আপনি কি এরকম হাদিসে দেখেছেন যে ব্যক্তি একবার টয়লেট খেয়ে ফেলে এ ব্যক্তি 40 দিনে ইবাদত কবুল হবে না? এরকম একটাও হাদিস নাই। কিন্তু যে ব্যক্তি নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দা পান করে তার 40 দিনে ইবাদত কবুল হবে না। মানে টয়লেটের খাবার চাইতেও বেশি বড় জঘন্য হচ্ছে নেশাদার দ্রব্য পান করা।